বামেরা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৪২টি সিটের মধ্যে ৪২টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত, কিন্তু টাকা নেই। একজন আরএসএস নেতা বলেছিলেন, যতই চেষ্টা করো না কেন বামফ্রন্টকে জেতাতে পারবে না। তার কারণ তোমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে কিনে নেব। এই টাকা দিয়ে কিনে নেওয়ার পরিকল্পনায় তৃণমূল ও বিজেপি করছে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সামনেই ২৪শে লোকসভা, আর তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে। বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোট গড়ে এক হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো, তবে কিছুতেই তাদের বনিবনা হচ্ছে না। ইন্ডিয়া জোটের বৈঠকে তারা এক হলেও নিজের নিজের রাজ্যে কিন্তু সিট শেয়ার করতে কেউই চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ভারতবর্ষে ইন্ডিয়া জোট থাকছে, আর পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি কেউ আটকাতে পারে সেটা একমাত্র তৃণমূলই পারে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে মমতাকে কটাক্ষ করতে গিয়ে বলেন, বামেরা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৪২টি সিটের মধ্যে ৪২টি আসনেই প্রার্থী দিতে প্রস্তুত, কিন্তু টাকা নেই। একজন আরএসএস নেতা বলেছিলেন, যতই চেষ্টা করো না কেন বামফ্রন্টকে জেতাতে পারবে না। তার কারণ তোমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে কিনে নেব। এই টাকা দিয়ে কিনে নেওয়ার পরিকল্পনায় তৃণমূল ও বিজেপি করছে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লেফট ফ্রন্ট সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দেওয়ার মতো তার সাধ্য আছে, ক্ষমতা আছে, সংগঠন আছে। লেফট ফ্রন্টের টাকা নেই। আমি আপনাকে নাম করব না, একজন আরএসএস এর উচ্চ স্তরের নেতা তিনি আমাকে বলেছিলেন যে তুমি যতই করো বামফ্রন্টকে জেতাতে পারবে না, তার কারণ তোমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে কিনে নেব। এই টাকা দিয়ে কিনে নেওয়ার পরিকল্পনাটাই তৃণমূল এবং বিজেপি করছে। এরপরেই তিনি বলেন, এটা স্পষ্ট ভারতে মমতার কোথাও কোনো অস্তিত্ব নেই। মমতা যেখানেই গেছেন সেখানেই বিজেপিকে জেতানোর জন্য গেছেন। আমরা ত্রিপুরায় দেখেছি, গোয়ায় দেখেছি। গোয়ায় যাকে ওরা ওদের রাজ্যসভার সদস্য করেছিলেন তিনি পর্যন্ত পদত্যাগ করে বলেছেন, মমতা গোয়ায় প্রকৃতপক্ষে বিজেপিকে সাহায্য করতে এসেছেন। আমাদের যেটা অভিজ্ঞতা, আরএসএস এর যে প্রোগ্রাম সেটা হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা এবং ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দাও। ভারতের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ধর্মীয় প্রচার করছেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেখুন, এটা স্পষ্ট যে ভারতবর্ষে মমতার কোথাও কোনো অস্তিত্ব নেই। আমরা ইতিপূর্বে দেখেছি মমতা যেখানেই গেছেন সেখানে তার বিজেপিকে জেতাবার জন্যই গেছেন। আমরা ত্রিপুরায় দেখেছি, গোয়ায় দেখেছি, এমনকি গোয়ায় যাকে ওরা ওদের রাজ্যসভার সদস্য করেছিলেন তিনি পর্যন্ত পদত্যাগ করে বলেছেন যে মমতা গোয়ায় প্রকৃতপক্ষে বিজেপিকে সাহায্য করতে এসেছে। আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে আরএসএস এর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা এবং ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে দাও। ধর্মীয় প্রচার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ধর্মীয় প্রচার করছেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন। তার বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারে বামপন্থীরা এবং যারা নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তি বলে দাবি করে। পশ্চিমবঙ্গে বামপন্থীরাই একমাত্র ধর্মনিরপেক্ষ মূল শক্তি এবং কংগ্রেসকে আমরা মনে করি ধর্মনিরপেক্ষ। সবাই মিলে যদি লড়ে, পশ্চিমবঙ্গের আইএসএফও আছে, তাহলে বিজেপি এবং মমতার যে মুখো সেটাকে আমরা খুলে দিতে পারবো বলে বিশ্বাস করি। বামেরা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ৪২টি সিটের মধ্যে ৪২টি আসনে প্রার্থী দিতে প্রস্তুত, কিন্তু টাকা নেই। একজন আরএসএস নেতা বলেছিলেন, যতই চেষ্টা করো না কেন বামফ্রন্টকে জেতাতে পারবে না। তার কারণ তোমাদের কাছে টাকা নেই, আমাদের কাছে টাকা আছে, টাকা দিয়ে কিনে নেব। এই টাকা দিয়ে কিনে নেওয়ার পরিকল্পনায় তৃণমূল ও বিজেপি করছে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সামনেই ২৪শে লোকসভা, আর তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করছে। বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোট গড়ে এক হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো, তবে কিছুতেই তাদের বনিবনা হচ্ছে না। ইন্ডিয়া জোটের বৈঠকে তারা এক হলেও নিজের নিজের রাজ্যে কিন্তু সিট শেয়ার করতে কেউই চাইছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে ভারতবর্ষে ইন্ডিয়া জোট থাকছে, আর পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি কেউ আটকাতে পারে সেটা একমাত্র তৃণমূলই পারে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে
মমতাকে কটাক্ষ করতে গিয়ে বলেন, বামেরা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 42টি সিটের মধ্যে 42টি আসনই প্রার্থী দিতে প্রস্তুত। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।